বাচ্চাদের টিফিন নিয়ে আমরা মায়েরা কিন্তু খুব চিন্তিত থাকি, কারণ ওরা কিন্তু একঘেয়েমি খাবার একদমই কিন্তু পছন্দ করেন না। তাই আজ আমি নিয়ে চলে এসেছি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য হেলদি একটা রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, মোম অ্যান্ড ডটার লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। এখন কিন্তু প্রচণ্ড গরম, বাইরে খুব কিন্তু লু বইছে। তো বাচ্চাদের স্কুলের টিফিনে চিড়ের হেলদি রেসিপি। আর এখানে আমি 200 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চিড়েটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এইবার এখানে আমি আর একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট রাখলে কী হবে, চিড়েটা একদমই নরম হয়ে যাবে। 5 মিনিট পর আমি জলটাকে ফেলে দিয়েছি। এবার চিড়েটাকে এইভাবে হাতের সাহায্যে এইভাবে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সার ব্লেন্ড করে নিতে পারেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি সুজি, 1 বাটি টক দই, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে এই সবগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে আমি এখনও জল ইউজ করছি না। ফার্স্ট কিন্তু এইভাবে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল আমি একসঙ্গে দিতে যাব না, বেশি জলটা একসঙ্গে দিতে যাব না, অল্প অল্প করে কিন্তু জলটা মেশাতে হবে। এই টিফিনটা শুধু বাচ্চাদের জন্যও নয়, বড়রাও কিন্তু এই টিফিনটা খেতে পারেন সকালে। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সফট হয়। তো আবার আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এইবার আমি এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি আর জল ইউজ করছি না। আর সুজিটা অনেকটাই ফুলেছে। এখানে যেহেতু সুজি দেওয়া হয়েছিল, তো সুজিটা অনেকটাই ফুলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ময়দা। এখানে আমি ময়দা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাকে স্কিপ করে যেতে পারেন। এখানে 2টো ডিম ইউজ করতে পারেন। সুজিটা যখন দেবেন তখন কিন্তু ময়দাটা একদমই দিতে যাবেন না, কারণ সুজি কিন্তু অনেকটাই জল টেনে নেয়। তাই সুজিটা যখন ফুলে যাবে তারপর ময়দাটা দেবেন। তাতে কি হবে, জিনিসটা একদম পারফেক্ট হবে। আবার আমি একটু জল দিয়ে দেব। জলটা এইভাবে অল্প অল্প দিয়ে কিন্তু মেশাতে হবে। আমার কিন্তু এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি কেমন হবে ব্যাটারটা। এইবার তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। এরপর ওই চিড়ের যে ব্যাটারটা রেডি করেছি এইটা আমি দিয়ে দেব। অল্প অল্প করে কিন্তু আমি এটা দেব। এখানে আমি একটা একটা করে বানাচ্ছি, আপনারা চাইলে 2-3টে করে একসঙ্গে বানাতে পারেন। যখন তেলটা দেবেন তখন কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে রাখবেন, তারপরে কিন্তু লো ফ্লেমে করে দেবেন। এইবার আমি একটু উল্টে দেব, আর দেখুন ভালোভাবে কিন্তু উঠে যাচ্ছে। এইভাবে কিন্তু উল্টে দিতে হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এই দেখুন ভালোভাবে কিন্তু উঠে গেল। সেমভাবে বাকিগুলোও আমি বানিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এইভাবে বাকি সবগুলো আমি রেডি করে নেব। রেডি হয়ে গেছে আমার চিড়ের হেলদি রেসিপি। আমি এখানে একটা দেখে দিচ্ছি কতটা নরম হয়েছে।
এই দেখুন ভালোই সফট হয়েছে আর খেতেও তেমন সুস্বাদু। তো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করবেন। তো আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।